সকল প্রবাসী তো বিদেশে এসে ভালো থাকে না রে ভাই। সবাই তো আর ভালো কাজ পায় না। একটা প্রবাসী তার রক্ত পানি করে টাকা ইনকাম করে টাকা দেশে পাঠায়। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কাজ থেকে বাসায় ফিরতেছি, তো হঠাৎ করে একটা কথা মনে হলো আর কি, ভিডিও দেখতে দেখতে। আসলে আমরা যারা বাংলাদেশের বাইরে থাকি, হোক সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, কুয়েত বা সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে যে ইতালি, যে যে দেশে থাকেন না কেন, প্রত্যেকটা মানুষকে আমরা কি বলি? প্রবাসী। আসলেও দেশের বাইরে যারা থাকে মানে আসলে পরবাসী। প্রবাসী বলতে পরবাসী আর কি, মানে মানুষের থেকে পর হয়ে যায়, তাদেরকে প্রবাসী বলা হয়। তো ভাই, একটা প্রবাসী তার রক্ত পানি করে টাকা ইনকাম করে টাকা দেশে পাঠায়। আসলে একটা প্রবাসীর যে টাকা পয়সা ইনকাম, মানে যে টাকা তারা ইনকাম করে, আমি মনে করি যে 99.9% হালাল টাকা। এখানে হারামের কোনো অপশনই নেই। এখন আসলে যে বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে প্রবাসীদেরকে বিভিন্নভাবে তেল মারেন আপনারা, বাংলাদেশে যারা মানুষ আছেন, বলেন কি রেমিটেন্স যোদ্ধা। আরে ভাই, একটা মানুষের নামের শেষে যোদ্ধা বসাতে হইলে অনেক অনেক কিছু ভাবনার বিষয় আছে। জাস্ট আমি কইলাম যোদ্ধা, তার মানে সে যোদ্ধা হয়ে গেলে, বিষয়টা কিন্তু এরকম না। এখন আপনি আমারে কইতেছেন ভাই আপনি একজন যোদ্ধা, কিন্তু আপনি আমার সম্মান করতেছেন প্রজার মতো, মানে কি কয়েদির মতো। তাহলে তো আসলে আমারও যোদ্ধা বলার থেকে না বলাই ভালো। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়ে গেছে। সরকার থেকে তাদেরকে অনেক ভাতা দেওয়া হয়। আমাদের প্রবাসীদের কোনো ভাতা দরকার নাই। আল্লাহ যদি একটা প্রবাসীর শরীর সুস্থ রাখে, মোটামুটি সে একটা, মনে করেন যে শুধু নিজের ফ্যামিলি না, আরও 2-4টা ফ্যামিলি চালাতে পারবে। সেটা যে দেশে থাকুক, একটু পরিশ্রম করলে ইনকাম করতে পারবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে ভাই, প্রবাসীদেরকে কি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা, হুদায় আপনি যোদ্ধা বলেন, যে যোদ্ধার কোনো খোঁজ খবর নাই। এই যোদ্ধারা কেমন আছে? একটা প্রবাসী তো সকল প্রবাসী তো বিদেশে এসে ভালো থাকে না রে ভাই। সবাই তো আর ভালো কাজ পায় না। আমি ভালো কাজ পাইছি, আরেকজন ভালো কাজ পাইছে, সবাই যে ভালো কাজ পাবে বিষয়টা তো এরকম না। একজন মাসে 1 লাখ টাকা ইনকাম পাঠায় দেশে, আর একজন 10,000 টাকা পাঠাতে পারে না। যে লোকটা 10,000 টাকা পাঠাতে পারে না, তার খোঁজ খবর আপনারা কয়দিন নেন? হুদাইতে যোদ্ধা বলেন, তার খোঁজ খবর আপনারা কয়দিন নেন? একদিনে কিন্তু কেউ খবর নেয় না। একটা মানুষ যখন বিদেশে আসে অনেক ভালো, মানে সবাই খুশি, কিন্তু আল্লাহ তো সবার কপাল এক রাখে না। হঠাৎ করে কোনো একটা ঝামেলায় পড়ে যদি ওই লোক দেশ থেকে, মানে বিদেশ থেকে দেশে ফিরে যায়, আর রে খোদা, ওই লোকের আর কোনো থাকে না। মানে তার অবহেলার কমতে মানে শেষ নেই আর কি। প্রত্যেকটা মানুষের অবহেলা, ফ্যামিলি থেকে অবহেলা। কেন রে ভাই? আপনারা তো বলেন যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। তো একজন যোদ্ধা যখন ধরেন যে আহত পঙ্গু বাড়িতে বয়ে থাকে, তার কি সেবা যত্ন করা হয় না? করা হয়। তো তাহলে একজন রেমিটেন্স যোদ্ধা যখন ধরেন যে আপনার বিদেশ থেকে কোনো কাজকাম করতে না পারে, বাসায় ফেরত যায়, বলতে পারেন সেও তো এক ধরনের পঙ্গু হয়ে যায়। তো কেন তার তো কোনো সেবা যত্ন করা হয় না? তো ভাই, এই ধরনের আসলে এই পঙ্গটা আমি কথাবার্তা বলা বাদ দেন। আসলে ভাই, মূলত বিষয়টা হচ্ছে যে আমরা যারা প্রবাসে আছি, আমাদের ওই আপনি কি ভাতা দিবেন না দিবেন এ ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা নাই আমাদের। আমরা যারা প্রবাসী আছি, আল্লাহ শুধু আমাদের শরীরটা সুস্থ রাখলে না, টাকা আমরা ইনকাম করে নেব ইনশাল্লাহ। আমাদের জাস্ট কি একটা সম্মানের বিষয়, আমাদেরকে রেসপেক্ট করলে বা একটু ভালোবাসলে, হাইসা খেলা 2-4টা কথা বললে আমাদের ভালো লাগে। কিন্তু ভাই, একটা প্রবাসী মানে কি বলবো, এখন আপনি বিদেশে আছেন, ভালো টাকা পয়সা ইনকাম করতেছেন, আপনি জানেনই না আপনার মহল্লায় একটা মসজিদে মাহফিল হচ্ছে, আপনি জানেনই না, অথচ আপনি সেই জায়গায় মানে সভাপতি। আজব কারবার। অথচ তখন আপনি ওই মানুষটা যদি কোনো একটা বিপদে পড়ে দেশে ফেরত যান, ওই মসজিদের মাহফিল থেকে আপনার দাওয়াতে দেবে না। সুতরাং ভাই, এই ধরনের এই রেমিটেন্স যোদ্ধা, অমুক প্রবাসী তমুক প্রবাসী, এইগুলা বইলা ভাই ধরেন একটা মানুষে, তো ভাই তেল বাজি ভাই, তেল কাউকে মারেন না, তাতে আমরা ভালো থাকি আর কি। তো যাই হোক, আমার কথা কেউ কিছু মনে কষ্ট পাইলে আমার ক্ষমা করে দিবেন। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের জনগণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।